ডিটারমিনেন্ট ডিটারমিনেন্ট খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। যারা ক্লাস 12 এবং ডাব্লিউবিজেই, জেইই মেন্স বা এনডিএ যে কোনো এক্সামের প্রিপারেশন নিচ্ছ তার জন্য ডিটারমিনেন্ট খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। কারণ ইম্পর্টেন্ট এই কারণে ডিটারমিনেন্ট থেকে প্রতি বছর তোমার থেকে 5 থেকে 10 মার্কসে কিন্তু প্রশ্ন চলেই আসে। তাই এই যে ভিডিওটা তোমরা জানতে চলেছো ডিটারমিনেন্ট যে প্রশ্নগুলো করতে তোমার থেকে 5 থেকে 7 মিনিট টাইম লাগে, সেই প্রশ্নগুলো কিভাবে আমরা 10 সেকেন্ডের মধ্যে সলভ করব। তো সেটাই নিয়ে আমরা কিন্তু আলোচনা করব এই ভিডিওতে, এবং সুপার একটা শর্টকাট ট্রিক্স, সেই শর্টকাট ট্রিক্সটাকে অ্যাপ্লাই করে তোমরা ইজিলি কিন্তু 10 সেকেন্ডের মধ্যে সামসগুলোকে সলভ করতে পারবে। চলো তাহলে বেশি দেরি করা নয়, চলে যাই কম্পিউটার স্ক্রিনে। দেখো, এই যে প্রশ্নটা দেওয়া আছে, এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা করতে গেলে আমরা সিম্পলি ডিটারমিনেন্টে এমন এমন একটা শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করব, সেই ট্রিক্সটাকে অ্যাপ্লাই করে খুব সহজে সামসটাকে সলভ করে নেব। তো দেখো এখানে কি দেওয়া আছে, ইফ ডিটারমিনেন্ট যদি 0 হয় তাহলে ফাইন্ড দ্য ভ্যালু অফ p বাই x, q বাই y বাই r বাই z ইজ, চারটে অপশন 0 1 2 আর p q r দেওয়া আছে। তো ডিটারমিনেন্টে কখন 0 হয়? ডিটারমিনেন্ট 0 হতে গেলে কি হতে হয়? প্রত্যেকটা এলিমেন্ট 0 হলে ডিটারমিনেন্ট 0 হয়, বা কোনো রো বা কোনো কলাম যদি 0 হয়, পুরো এলিমেন্টটা সেটাও কিন্তু 0 হয়। তার সঙ্গে সঙ্গে দুটো যদি রো বা দুটো কলাম যদি সিমিলার এলিমেন্ট হয় তাহলে 0 হয়। তাহলে আমরা এখানে যে পি ওয়াই এক্স কে যদি 0 বলা হয়, ধরে নিলাম যে এই যে r1 টা যেটা আমাদের আছে এটা পুরোটা এলিমেন্ট 0 হবে। তাহলে এটা যে 0 যদি হয় তবে 0 হয়ে যাবে তো। তাহলে a is equal to 0 হয়ে যাবে। দেন এখানে q minus y is equal to 0 হয়ে যাবে। দেন r minus z is equal to কি হয়ে যাবে? 0। তাহলে এখান থেকে বুঝতে পারছি p is equal to 0, q is equal to y, আর হচ্ছে r is equal to z। এটা এখানে যদি বসানো হয় p এর জায়গায় কি হবে? 0। তাহলে এটা হয়ে যাবে আমার কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। q by y মানে y by y, তাহলে এটা কি হয়ে যাবে? 1 হয়ে যাবে আমার, তাই তো? আর r by r কে z বসালে z by z মানে 1। তো 1 plus 1 কত আসছে? আমার এখানে 2। তো কত সহজে হয়ে গেল? অপশন সি ইজ এ রাইট আনসার। এই জিনিসটা আমি লিখলাম, মুখে মুখে যদি মাইন্ডে যদি করে নিতে পারো এরকম ভাবে p0 y is equal to ডাইরেক্ট বসালে তোমার টার্মসটা 5 সেকেন্ডে সলভ হয়ে যাবে। যে প্রশ্নটা করতে তোমার সিম্পলি 5 থেকে 7 মিনিট লাগতো সেটা কিন্তু আমরা 5 থেকে 10 সেকেন্ডে সলভ করব। সিমিলার অ্যাপ্রোচ এবং সিমিলার ট্রিক্স নিয়ে আরো কিছু সাম সলভ করা যাক। সিমিলার অ্যাপ্রোচ, সিমিলার ট্রিক মানে চলে আসছে এই কোশ্চেনটা। এই কোশ্চেনটা সিমিলার ওয়েতে বলা হয়েছে। যদি ইফ a not is equal to p, c not is equal to r and the determinant is 0, then find the value of p by p minus a, q by q minus p and r by r minus c is equal to কত। তাহলে এইখানেও কি দিয়েছে? 0 দিয়েছে। তাহলে আমি ধরে নিতে পারি যে r1 টা দেখতে পাচ্ছি, এই যে r1 টা, তাহলে এটা যদি প্রত্যেকটা এলিমেন্ট 0 যদি হয়, বা r1 বা c1 যদি এলিমেন্টটা 0 হয় তাহলে 0 ধরতে হবে। এবার তোমার মাইন্ডে সব সলভ করে r1 টাই কেন নিচ্ছি, c1 টা নিচ্ছি না কেন? C1 টা না নেওয়ার পেছনে একটাই কারণ, এমন কোন এলিমেন্টকে 0 করো যেখানে প্রত্যেকটা এলিমেন্ট স্যাটিসফাই হয়। দেখো এখানে C1 এ A আছে, A 0 হলে আমি B টা ভ্যালুটা পেতাম না। তো সেজন্য এখানে ক্ষেত্রে P যদি হয়ে থাকে 0, তাহলে B হয়ে যাবে আমার এখানে 0, C হয়ে যাবে আমার 0। তাহলে এইখানে যদি বসানো হয় P 0 হলে কি হবে? এটা আমার কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাই না? B যদি 0 হয় তাহলে Q বাই Q, তাহলে এখানে কত হয়ে যাবে? আমার 1 হয়ে যাবে। আর R বাই যদি C যদি 0 তাহলে R বাই মানে 1 হয়ে যাবে। এগেইন অপশন 2 মানে সরি অপশন ডি, অ্যান্সার হলো 2। তাহলে এখানে অ্যান্সারটা হলো ডি। এবার তোমাদের মাইন্ডের মধ্যে এই প্রশ্নটা ডেফিনিটলি অলওয়েজ আসতেই পারে। সেটা হচ্ছে গিয়ে R1 অলওয়েজ কি? R1 এই জন্য নিলাম সেখানে P, B, C আমার ভ্যালুটা পাওয়া যাবে। যদি C1 নিতাম তাহলে এখানে কি হতো? P0 হতো, A0 তখন C টা কিন্তু ভ্যালুটা আমরা পেতাম না। সেই জিনিসটা কিন্তু অতি অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে। তো সেই কারণবশত R1 এর সঙ্গে সঙ্গে C1, C2 কোন জিনিসটা নেবো সেটা তোমাদেরকে এই অ্যাপ্রোচটা তোমাদেরকে এপ্লাই করতে হবে। চলো দেখে নেওয়া যাক আরেকটা প্রশ্ন করে নিই, সেখানে ক্ষেত্রে আরো ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা প্রশ্ন চলে আসে এইখানটার ক্ষেত্রে। চলে আসে এইখানে। এখানে সিমিলার কনসেপ্ট দেওয়া আছে। বলা আছে ডিটারমিনেন্ট xpy xy is equal to 0 হয় if এখানে a b c অপশন AP তে থাকবে না, GP তে থাকবে না, HP থাকবে না, AP তে থাকবে। তাই তো? যদি মনে করো এইখানে যদি মনে করো R1 যদি কেউ হয়, এই যে R1 টা যদি 0 করি তাহলে X কি হয়ে যাবে? 0 হয়ে যাবে, Y 0, তাহলে আমরা AP, GB পাবো না। সেইজন্য এই ক্ষেত্রে এখানে কি করব যে C1 যে প্রত্যেকটা এলিমেন্টকে আমরা 0 করে নেব। যে 0 যদি করে তাহলে কি হবে? আমরা কি জানি? কোন রো বা কোন কলাম যদি 0 হয়ে থাকে তাহলে ডেফিনিটলি 0 হয়ে থাকে। তাহলে এখানে ক্ষেত্রে আমরা দেখতে পাবো XP plus Y is equal to 0, that means P is equal to হচ্ছে minus Y by X হয়ে যাচ্ছে। সিমিলার ওয়েতে এখানে yp প্লাস জেড ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে p ইজ ইকুয়াল টু কি হচ্ছে? মাইনাস জেড বাই এক্স হয়ে যাচ্ছে। দুটোই যেহেতু p এর ভ্যালু, তাহলে এখানে আমরা লিখতে পারি মাইনাস ওয়াই বাই এক্স ইজ ইকুয়াল টু মাইনাস জেড বাই, এখানে কিছু একটা মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে এটা আমি ভুলবশত লিখে দিয়েছি, এক্স লিখে দিয়েছি। সেটা এখানে ওয়াই ছিল, যেহেতু এখানে আমাদের ওয়াই হতো, তাহলে ওয়াই হয়ে যায়। তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল, তাহলে এখান থেকে আসছে কি
ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড এস। এটা কার ইয়ে? এটা জিপির কনসেপ্ট। জিপি মানে কোনটা? এক্স ওয়াই জেড যদি জিপির থাকে তাহলে অপশন কোনটা? অপশন বি। এই সিম্পল শর্টকাট ট্রিক্স, এই সিম্পল শর্টকাট ট্রিক্স তোমার কি করতে পারে, ডাব্লিউবিজেই বা জেই মেন্স বা এনডিএ বা সিইউটি যে কোনো এন্ট্রান্স এক্সাম দাও না কেন, সেই এন্ট্রান্স এক্সাম গুলোকে যে সায়েন্সগুলো তোমাদের 5 মিনিট টাইম লাগবে সেটা আমরা 10 সেকেন্ডের মধ্যে সলভ করবো এই শর্টকাট। যদি আমার চ্যানেল নতুন এসে থাকো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করতে একদম ভুলবে না। তোমার সামনে জেই মেন্স এক্সাম এবং তার সঙ্গে সঙ্গে ডাব্লিউবিজেই এক্সাম রিলেটেড আপডেট তোমরা এই চ্যানেলে কিন্তু পেয়ে থাকবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।